জ্ঞান বিকাশের সকল দর্শককে আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্টিকেল। আমরা যখনই কোনো বাক্য লিখতে যাই তখনই আমাদের এই আর্টিকেলের প্রয়োজন হয়। আর্টিকেল খুব বেশি জিনিস নয়, মাত্র তিনটি শব্দ, তিনটি জিনিস আর্টিকেল হিসেবে আমরা ইউজ করে থাকি। নাম্বার 1 এ, নাম্বার 2 অ্যান, নাম্বার 3 ডি। কিন্তু আপনারা কি সবাই জানেন এই যে তিনটি শব্দ এ, এন, ডি, এই তিনটি শব্দ যে আর্টিকেল হলো, এই শব্দগুলো আসলে কোন পার্টস অফ স্পিচ? সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, এই তিনটি শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। আর্টিকেল যে শব্দগুলো, সেই শব্দগুলো অ্যাডজেক্টিভ এই পার্টস অফ স্পিচ থেকে এসেছে। এই আর্টিকেলগুলো হচ্ছে এক ধরনের মডিফায়ার কিংবা কোয়ালিফায়ার। আর আর্টিকেল মূলত দুই প্রকার। নাম্বার 1 ডেফিনিট আর্টিকেল, আর ডি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। নাম্বার 2 ইনডেফিনিট আর্টিকেল, আর এ এবং এন এই দুটি শব্দ হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এখন কারো কারো মনে হতে পারে ডি কেন ডেফিনিট আর এ এবং এন একটা বুঝাচ্ছে, নির্দিষ্ট বুঝাচ্ছে, এরা ডেফিনিট হওয়ার কথা, কিন্তু এরা কেন ইনডেফিনিট হলো, আর ডি এটা কেন ডেফিনিট হলো? ছোট্ট একটি এক্সাম্পল দিতে চাই। মনে করুন আমার বাসায় একজন গেস্ট আসলো, আমি তাকে বললাম টেক ইউর সিট অন দ্য চেয়ার, টেক ইউর সিট অন দ্য চেয়ার। আমি যখন তাকে বললাম টেক ইউর সিট অন দ্য চেয়ার, তার মানে হচ্ছে আমি তাকে একটি নির্দিষ্ট চেয়ার দেখিয়ে বললাম যে এই চেয়ারে আপনি বসুন। কিন্তু আমি যদি তাকে বলি টেক ইউর সিট অন এ চেয়ার, টেক ইউর সিট অন এ চেয়ার, তখন তার অর্থ কি দাঁড়াবে জানেন? তখন তার অর্থ হবে এরকম যে আমার বাসায় বেশ কয়েকটি চেয়ার আছে এবং যে কোনো একটি খালি চেয়ারে আমি তাকে বসতে বলেছি। তাহলে ডি দ্বারা কি নির্দেশ করা হয়? কোন নির্দিষ্ট জিনিসকে নির্দেশ করা হয়, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, হোয়াট এভার ইট ইজ। আর এ বা এন দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বা প্রাণীকে বা স্থানকে, হোয়াট এভার দ্যাট ইজ, নির্দেশ করা হয়। তাহলে ডি হচ্ছে একটি ডেফিনিট আর্টিকেল, আর এ এবং এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এ এবং এন এবং দা, এগুলো ব্যবহারের কিছু বিশেষ নিয়ম আছে। এখন আমরা সেই আলোচনাটুকু শুরু করব। আজকে আমরা শেখার চেষ্টা করব কিভাবে আমরা সহজে এই তিনটি আর্টিকেল ব্যবহার করতে পারি। যখন কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান ইত্যাদির একটি সংখ্যা বুঝাবে, আর একটি সংখ্যা বোঝানোর ক্ষেত্রে যদি ওই নামটা, অর্থাৎ যার সংখ্যা বোঝাচ্ছে তার নামটা যদি ভাওয়েলের হয়, আর্টিকেল হিসেবে একটি অর্থে এন ইউজ হবে। আর যদি কনসোনেন্ট হয় তাহলে একটি, একটা, একজন, এক, এগুলোর অর্থে আমরা এ ব্যবহার করব। একটি বই, এ বুক। এখানে আমরা কেন একটি অর্থে এ ব্যবহার করলাম? লক্ষ্য করুন, বুক যে শব্দটি আছে, যেটিকে একটি বলা হচ্ছে, তার প্রথম অক্ষরটি কি? বি, অর্থাৎ একটি কনসোনেন্ট। তাই আমরা এখানে কি বসিয়েছি? এখানে আমরা এ বসিয়েছি। একটি পুতুল, এ ডল। আমরা কেন এখানে একটি অর্থে এ ব্যবহার করলাম? কারণ ডলের যে প্রথম যে বর্ণটি, সেই বর্ণটি হচ্ছে কি? সেই বর্ণটি হচ্ছে একটি কনসোনেন্ট। আর এই কনসোনেন্ট হওয়ার কারণে আমরা ডলের ক্ষেত্রে আর্টিকেল হিসেবে এ ব্যবহার করেছি। মার্কেট, এখানেও আমরা এ ব্যবহার করেছি। কেন এ ব্যবহার করেছি? কারণ হচ্ছে মার্কেট, এম, প্রথম যে বর্ণটি বা লেটারটি আছে সেটি হচ্ছে একটি কি? কনসোনেন্ট। তাই অ্যান অনেস্ট ম্যান, লক্ষ্য করুন, অ্যান অনেস্ট ম্যান, এই বাক্যটিতে আমরা কি করেছি? অ্যান ব্যবহার করেছি। কেন? এইচ শব্দটি এখানে অ এর মতো উচ্চারিত হচ্ছে, কিংবা এইচ এর উচ্চারণ অনুচ্চারিত থাকছে। আর আর্টিকেলের একটি নিয়ম হচ্ছে এইচ এর উচ্চারণ যদি অনুচ্চারিত থাকে কিংবা অ বা আয়ের মতো উচ্চারিত হয়, তবে
আর্টিকেল হিসেবে আমরা অ্যান বসাবো, যদিও আমরা সকলেই জানি এইচ হচ্ছে একটি কি, একটি কনসোনেন্ট। একটি ছাতা, অ্যান আমব্রেলা। লক্ষ্য করুন এখানে আমরা কেন অ্যান ব্যবহার করেছি, কারণ আমব্রেলার যে প্রথম বর্ণটি সেটি হচ্ছে ইউ, আর প্রথম বর্ণটি ভাওয়েল হওয়ার কারণে আমরা এখানে অ্যান ব্যবহার করেছি। একজন ইংরেজ, অ্যান ইংলিশ। কেন আমরা অ্যান ব্যবহার করেছি, কারণ ইংলিশের যে প্রথম লেটারটি সেটি হচ্ছে একটি ভাওয়েল। এখানে আমরা একজন অর্থে অ্যান ব্যবহার করেছি। তিনি একজন ভালো মানুষ, হি ইজ এ গুড পারসন। লক্ষ্য করুন এখানে গুডের আগে কেন এ বসলো, কারণ গুডের যে জি আছে এই জিটা হচ্ছে একটি কনসোনেন্ট, আর এই জি এর কারণেই আমরা কি করেছি, আর্টিকেল হিসেবে একজন অর্থে এ ব্যবহার করেছি। ঢাকা একটি বড় শহর, ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে একটি অর্থে আমরা এ ব্যবহার করেছি। আর কেন এ ব্যবহার করেছি, কারণ বিগ, এই বিগ শব্দের আগে এ বসেছে, আর বিগের প্রথম যে বর্ণটি সেটি হচ্ছে বি, আর বি হচ্ছে একটি কনসোনেন্ট। তার একটি মজার বই আছে, হি হ্যাজ অ্যান ইন্টারেস্টিং বুক। এখানে আমরা একটি অর্থে অ্যান ব্যবহার করেছি। কেন, কারণ হচ্ছে অ্যান যার পূর্বে বসেছে সেই যে শব্দটি ইন্টারেস্টিং, এই শব্দটির প্রথম যে বর্ণটি আছে বা লেটারটি আছে সেটি হচ্ছে একটি ভাওয়েল, আর এই কারণে আমরা একটি অর্থে এখানে অ্যান ব্যবহার করেছি। বাংলাদেশ এখন আর একটি অনুন্নত দেশ নয়। নাও বাংলাদেশ ইজ নো লঙ্গার অ্যান আনডেভেলপড কান্ট্রি। এখানে আমরা আনডেভেলপড এই শব্দটির আগে একটি অর্থে অ্যান ব্যবহার করেছি, কারণ আনডেভেলপড এই শব্দটির যে প্রথম বর্ণটি আছে সেটি হচ্ছে ইউ, এবং সেটি একটি ভাওয়েল। এখানে আমি আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখতে চাই সকলের উদ্দেশ্যে। আর্টিকেল মূলত দুটি পার্টস অফ স্পিচের পূর্বে বসে, নাম্বার 1 নাউন, নাম্বার 2 অ্যাডজেক্টিভ। তাহলে সাধারণত আর্টিকেল দুটি পার্টস অফ স্পিচের পূর্বে বসতে পারে, 1 নাউন, 2 অ্যাডজেক্টিভ। এ ম্যান, লক্ষ্য করুন নাউনের পূর্বে এ আর্টিকেল বসেছে। অ্যান অনেস্ট ম্যান, লক্ষ্য করুন অ্যাডজেক্টিভের পূর্বে অ্যান বসেছে। এ ট্রুথফুল ম্যান, এটি একটি অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসেছে। অ্যান আনপ্যাট্রিয়টিক পারসন, আনপ্যাট্রিয়টিক একটি অ্যাডজেক্টিভ এবং তার পূর্বে অ্যান বসেছে। আমাদের উদাহরণে যে ছিল একটি বই, এ বুক, বই হচ্ছে একটি নাউন, ইংরেজ হচ্ছে একটি নাউন, হি ইজ এ গুড পারসন, গুড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। সুতরাং অ্যাডজেক্টিভ এবং নাউন এই দুটি পার্টস অফ স্পিচের পূর্বে সাধারণত আর্টিকেলগুলো অবস্থান নিয়ে থাকে। টি, টা, খানা, খানি এই অর্থগুলো প্রকাশে সাধারণত দা এই আর্টিকেলটি বা দি এই আর্টিকেলটি ইউজ হয়ে থাকে। বৃদ্ধ লোকটি, দি ওল্ড ম্যান। ওল্ড ম্যান হচ্ছে বৃদ্ধ লোক, আর আমরা যখন বলছি বৃদ্ধ লোকটি, এই টি অর্থে আমরা দি আর্টিকেল ব্যবহার করছি। মেয়েটি, দ্য গার্ল। গার্ল হচ্ছে মেয়ে, আর মেয়েটি বলার কারণে আমরা টি এর জন্য দা ব্যবহার করেছি। মানুষটি, লক্ষ্য করুন দ্য বয় ইজ ভেরি নটি। এই বাক্যটিতে টি কথাটির জন্য আমরা কি করলাম, আমরা দা ব্যবহার করলাম। দেশটি ফুলে ফলে ভরপুর। লক্ষ্য করুন দ্য কান্ট্রি ইজ ফুল অফ ফ্লাওয়ার্স এন্ড ফ্রুটস। এখানে আমরা দি যে আর্টিকেলটি ব্যবহার করেছি সেটি মূলত আমরা টি অর্থে ব্যবহার করেছি, দেশটি বা দেশটা। এইচ, এটি একটি কনসোনেন্ট, আমরা সকলে জানি। এইচ এর উচ্চারণ যখন বাংলা হয়ের মতো হবে তখন আমরা এ ব্যবহার করব, আর এইচ এর উচ্চারণ যখন অ বা আয়ের মতো কিংবা অনুচ্চারিত থাকবে তখন আমরা এইচ যুক্ত শব্দের পূর্বে অ্যান ব্যবহার করব। একটি ঘন্টা, লক্ষ্য করুন অ্যান আওয়ার, আওয়ার মানে ঘন্টা আমরা জানি। এখানে লক্ষ্য করুন আওয়ার শব্দে এইচ আছে, কিন্তু
এইচ থাকলেও এইচ কিন্তু এখানে কিসের মতো উচ্চারিত হচ্ছে না, হয়ের মতো উচ্চারিত হচ্ছে না, উচ্চারিত হচ্ছে আয়ের মতো। সুতরাং আমরা এখানে কি ব্যবহার করব, আমরা এখানে আর্টিকেল হিসেবে অ্যান ব্যবহার করব। একটি সৎ ছেলে বা একজন সৎ ছেলে, অ্যান অনেস্ট বয়। লক্ষ্য করুন, অনেস্ট এই শব্দটির পূর্বে কি আছে, এই শব্দটির পূর্বে আর্টিকেল আছে অ্যান। কেন অ্যান বসলো? কারণটা হচ্ছে এইচ যে লেটারটি বা বর্ণটি, এই লেটারটি এখানে হয়ের মতো উচ্চারিত হয় নাই, সে এখানে অ এই অক্ষরটির মতো উচ্চারিত হয়েছে। সুতরাং এখানে আমরা কি ব্যবহার করেছি, আমরা এখানে অ্যান ব্যবহার করেছি। একজন সম্মানিত ব্যক্তি, অ্যান অনারেবল পারসন। লক্ষ্য করুন, একজন সম্মানিত ব্যক্তি, অ্যান অনারেবল পারসন। এখানে আমরা কেন অ্যান ব্যবহার করলাম অনারেবল এর পূর্বে? কারণ এখানে অনারেবল শব্দের যে এইচ বর্ণটি আছে, সেই বর্ণটি আসলে অয়ের মতো উচ্চারিত হচ্ছে, হয়ের মতো উচ্চারিত হচ্ছে না। আমি 1 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর অ্যান আওয়ার। আমরা আগেই বলেছি আওয়ার আগে কেন অ্যান আর্টিকেল বসবে, কারণ আওয়ারের যে এইচ আছে সেই এইচটি হয়ের মতো উচ্চারিত হয় না। আমি একজন সম্মানিত লোককে চিনি। আই নো অ্যান অনারেবল পারসন। এই যে অনারেবল, এখানে আমরা অ্যান ব্যবহার করলাম, আগেই বলেছি কেন ব্যবহার করেছি। দেয়ার ইজ এ হোটেল ইন দিস টাউন। এখানে কিন্তু আমরা হোটেল শব্দটির আগে এ ব্যবহার করেছি। কেন বলুন তো? কারণ এখানে যে হোটেলের যে এইচ, এটি কিন্তু হয়ের মতো উচ্চারিত হচ্ছে। এ ম্যান ক্যান নট গো উইদাউট আ হার্ট। লক্ষ্য করুন, হৃদয় ছাড়া মানুষ চলতে পারে না। এখন খেয়াল করুন, এখানে কিন্তু আমরা হার্ট এই শব্দটির আগে আমরা এ আর্টিকেল ব্যবহার করেছি। কেন? কারণ এখানে হার্ট শব্দের যে এইচ বর্ণটি আছে সেটি বাংলা হয়ের মতো উচ্চারিত হচ্ছে। ইউ একটি ভাওয়েল, অ্যান ইউজ হওয়ার কথা ছিল, কিন্তু অ্যানটা সবসময় ইউজ হবে না। যদি ইউটা সরাসরি ইউর মতো উচ্চারিত হয়, তবে অবশ্যই আমরা ইউ এর পূর্বে এ ব্যবহার করব। আর যদি ইউ অক্ষরটা আয়ের মতো উচ্চারিত হয়, তবে অবশ্যই আমরা ইউ শব্দটির পূর্বে অ্যান আর্টিকেল ব্যবহার করব। দালাল বাজার ইজ আ ইউনিয়ন। এই শব্দটি লক্ষ্য করুন, ইউনিয়ন এই শব্দটিতে ইউ রয়েছে। এখন ইউ যুক্ত এই শব্দটিকে আমরা যখন কি করব, ইউ যুক্ত এই শব্দটিকে আমরা যখন বাক্যে ব্যবহার করব এবং তারপর যদি আমরা আর্টিকেল বসাই, তাহলে আমরা কি আর্টিকেল বসাবো? এ বসাবো, কারণ ইউটা এখানে সরাসরি ডিরেক্টলি ইউ এর মতো উচ্চারিত হচ্ছে। আই এম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। লক্ষ্য করুন, এই যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটির যে ইউ লেটারটি আছে এটি কিসের মতো উচ্চারিত হচ্ছে? সরাসরি ইউ এর মতো উচ্চারিত হচ্ছে। তাই এখানে কিন্তু আমরা অ্যান ব্যবহার করতে পারবো না। আমরা কি ব্যবহার করব? এ আর্টিকেল ব্যবহার করব। যদিও আমরা জানি ইউ হচ্ছে একটি কি, ইউ হচ্ছে একটি ভাওয়েল। ইট ইজ আ ইউনিভার্সাল ট্রুথ। লক্ষ্য করুন, ইউনিভার্সাল এই শব্দটি শুরুতে ইউ আছে এবং ইউটা সরাসরি ইউ এর মতো উচ্চারিত হচ্ছে। সুতরাং আমরা আর্টিকেল হিসেবে এখানে অ্যান ব্যবহার করতে পারবো না, আমরা ব্যবহার করব এ। সায়েন্স ইজ নট আন আনমিক্সড ব্লেসিং। লক্ষ্য করুন, এই যে বাক্যটি, এই বাক্যটিতে কিন্তু আমরা আনমিক্সড এই শব্দটির পূর্বে অ্যান ব্যবহার করেছি। কেন? এখানে ইউ লেটারটি ইউ এর মতো উচ্চারিত না হয়ে আয়ের মতো উচ্চারিত হয়েছে, তাই আমরা এখানে অ্যান আর্টিকেল ব্যবহার করেছি। শি ইজ অ্যান আনকালচার্ড লেডি। লক্ষ্য করুন, এই যে বাক্যটি, এই বাক্যটিতে আনকালচার্ড এই শব্দটির আগে আমরা কি ব্যবহার করলাম? আমরা অ্যান ব্যবহার করলাম, কারণ এখানে আনকালচার্ড এই ওয়ার্ডের ইউ লেটারটি ইউ এর মতো সরাসরি উচ্চারিত না হয়ে আয়ের মতো উচ্চারিত হচ্ছে। কোন সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তবে সেই সংক্ষিপ্ত শব্দের পূর্বে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অ্যান আর্টিকেল ব্যবহার করতে হবে। আর ভাওয়েলের মতো না হলে আমরা এ আর্টিকেল ব্যবহার করব। হি ইজ অ্যান এমবিএ। লক্ষ্য করুন, এমবিএ এই যে সংক্ষিপ্ত
যে শব্দটি আছে MBA, এটা যখন আপনি এমটা উচ্চারণ করতে যাবেন, শুরুতে আপনাকে এই ভাওয়েলটি উচ্চারণ করে এমটা উচ্চারণ করতে হবে। সুতরাং এইরকম সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে আমরা আর্টিকেল হিসেবে অ্যান ব্যবহার করব। মাই সিস্টার ইজ অ্যান HSC অ্যাপ্লিকেন্ট। লক্ষ্য করুন, HSC এর আগে আমরা কেন অ্যান বসাবো? কারণ HSC, এইচ কথাটা বলার আগে আপনাকে এরকম ভাওয়েলের উচ্চারণটা করতে হবে। তাই আমরা এখানে কি করব? আমরা এখানে আর্টিকেল হিসেবে অ্যান ব্যবহার করব। হি ইজ অ্যান FRCS। আপনি FRCS এর এফ যখন আপনি উচ্চারণ করছেন, তখন আপনি প্রথমেই ভাওয়েলটি দ্বারা এফ কে উচ্চারণ করছেন। সুতরাং এরকম সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে আমরা অবশ্যই কি ব্যবহার করব? আর্টিকেল হিসেবে অ্যান ব্যবহার করব। There is a BBA program in our college. এখানে কিন্তু আমরা ইউজ করেছি আর্টিকেল হিসেবে। কেন? কারণ হচ্ছে এখানে BBA উচ্চারণটা ডিরেক্টলি কনসোনেন্টেড, তাই। Her brother is a JSC candidate. লক্ষ্য করুন, এখানে JSC এর আগে আমরা কি করেছি? JSC এর আগে আমরা আর্টিকেল বসিয়েছি, কারণ JSC বলতে কিন্তু আমাদের কোনো ভাওয়েলের উচ্চারণ করতে হয়নি, যদিও এটি একটি সংক্ষিপ্ত শব্দ। এই শব্দগুলো লক্ষ্য করুন: কাপল, ডজন, 100, মিলিয়ন, বিলিয়ন, ইন ড্যাশ বডি, ইন ড্যাশ গ্রুপ, ইন ড্যাশ রো, ইন ড্যাশ ফিক্স। এরকম যখন থাকবে তখন আমরা যার সঙ্গে যেটা যায়, যেটা মানায়, এ বা অ্যান, এই দুটি যে কোনো একটি আর্টিকেল ব্যবহার করব। এখানে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্যবহার করব, কারণ এগুলোর মধ্যে ভাওয়েল নাই। তাই সব জায়গায় আপনারা ব্যবহার করবেন। যেমন স্কোপ, স্কোপ, গুড ডিল, গুড ডিল, গুড মেনি, গুড মেনি, ডজন, ডজন, ইন ড্যাশ বডি, ইন এ বডি, ইন ড্যাশ গ্রুপ, ইন এ গ্রুপ, ইন ড্যাশ ফিক্স, ইন এ ফিক্স। Describe the story in a nutshell. গল্পটি সংক্ষেপে বর্ণনা করো। Now I am in a fix. আমি এখন বিপদে আছি। I have a lot of problems. আমার অনেক সমস্যা আছে। I need a dozen of eggs. অবশ্যই ডজন কথাটা যখন ব্যবহার করবেন, তার আগে আপনি আর্টিকেল বসাবেন। আজ এ পর্যন্তই। আজ আর কথা বাড়াবো না। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে এই পর্যন্ত। আমি আবুল কালাম আজাদ পাটোয়ারি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।